বাঁচা মরার ম্যাচে আজ কিউইদের মুখোমুখি হচ্ছে টাইগাররা। সেমিফাইনালে খেলার স্বপ্ন জিইয়ে রাখতে হলে জয়ের বিকল্প নেই শান্ত মিরাজদের। অন্যদিকে টাইগাররা হেরে গেলে বাংলাদেশের পাশাপাশি পাকিস্তানও ছিটকে যাবে এবারের চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে। তাই তো বাংলাদেশকে পুরো দমে সাপোর্ট করে যাবে পাকিস্তানি সমর্থকরাও। আজ বাংলাদেশ স্কোয়াডে আসতে পারে একাধিক পরিবর্তন। ইনজুরির কবলে পড়ে ভারতের বিপক্ষে মাঠে নামা হয়নি অভিজ্ঞ অলরাউন্ডার মাহমুদুল্লাহ রিয়াদের। ম্যাচের আগের দিন প্র্যাকটিসে দেখা গেছে এই সাইলেন্ট কিলারকে। নিউজিল্যান্ডের বিপক্ষে তাই মাঠে দেখা যেতে পারে রিয়াদকে। সেই সাথে বাংলাদেশ পেস ডিপার্টমেন্টের তরুণ তুর্কি নাহিদ রানাও ফিরতে পারেন ব্ল্যাক ক্যাপসদের বিপক্ষে। রিয়াদ ফিরলে কপাল পুড়তে পারে মুশফিকুর রহিমের। সবশেষ ম্যাচে ভারতের বিপক্ষে গোল্ডেন ডাক মেরেছেন এই উইকেট রক্ষক ব্যাটার। এছাড়া পিন্ডি স্টেডিয়ামে উইকেট অনুযায়ী তানজিম সাকিবের পরিবর্তে এদিন দলে ফিরতে পারেন নাহিদ রানা। এছাড়া বাকি সব ক্ষেত্রেই খুব একটা পরিবর্তনের নেই কোনো সম্ভাবনা। মিচেল স্যান্টনারের মতে বাংলাদেশের বিপক্ষে তাদের হাই স্কোরিং ম্যাচ হবে। ম্যাচের আগের দিন সংবাদ সম্মেলনে কিউই অধিনায়ক মিচেল স্যান্টনার বলেন, বাংলাদেশকে নিয়ে কিছু পরিকল্পনা তো আছেই, তবে আমাদের আগে দেখতে হবে উইকেট কেমন আচরণ করছে। করাচিতে উইকেট ফ্ল্যাট ছিল। বাংলাদেশের লাইন আপে বিধ্বংসী কয়েকজন ব্যাটার আছে। রাওয়ালপিন্ডি হাই স্কোরিং গ্রাউন্ড। বড় রান জড়ো করার জন্য পার্টনারশিপে গুরুত্ব দিচ্ছেন স্যান্টনার। এই নিয়ে তিনি আরও বলেন, ব্যাটিংয়ে আমরা ভালো পার্টনারশিপ গড়ে বড় রান করতে চাইব। হাই স্কোরিং ম্যাচ হওয়ার সম্ভাবনাই বেশি। আগে বল করলে দ্রুত অল আউট করার চেষ্টা করব। 200 রানে এখানে হবে না, 300 রান ভালো সংগ্রহ হতে পারে। এখন দেখার বিষয় একটাই, দুর্দান্ত ছন্দে থাকা নিউজিল্যান্ডকে হারিয়ে বাংলাদেশ কি পারবে সেমির আশা বাঁচিয়ে রাখতে, নাকি ভারত ম্যাচের মতোই আরেকটি হারকে সঙ্গে নিয়ে টাইগারদের সেমি খেলার স্বপ্ন এখানেই দ্য এন্ড।